আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা এনআইডি কার্ড এর আবেদন করতে পারবেন। তো আপনারা নিজেরাই কিন্তু এনআইডি কার্ডের আবেদন করতে পারেন। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে। তো এই নিয়মে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু 100% আপনার আবেদনটা সঠিকভাবে হইবে। তো এই ভিডিওটা হালকা একটু লম্বা হবে, যার জন্য আমি বেশি কথা বলবো না। তো আমি সরাসরি ভিডিওটার কথাই বলি। তো এই আবেদনটা করার জন্য আপনাকে একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তো প্রত্যেক ফোনে যে কোনো একটা না একটা ব্রাউজার আছে। তো আমার ফোনে ক্রোম ব্রাউজার আছে। আমি ক্রোম ব্রাউজার দিয়েই আমার এই আবেদনটা করে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের ফোনে যে ব্রাউজার আছে সেটাই আপনারা ইউজ করবেন। গুগল থাকলে গুগল দিয়েও করতে পারেন। তো আমার ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে এটার মাঝখানে আমি ক্লিক করতেছি। তো আপনার ব্রাউজারে ক্লিক করে চলে যাবেন। এরপর এখানে দেখবেন সার্চ অপশন আছে। তো সার্চ অপশনের মাঝখানে একটি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন এনআইডি সার্ভিস। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এনআইডি সার্ভিস, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে এনআইডি লিখে একটা লেখা আছে এটার উপর একটি ক্লিক করবেন। তো এরপরে একদম উপরে কর্নারে দেখতে পারবেন, একদম আমি জুম করে দেখাই, এনআইডি সার্ভিস। তো এটার উপরে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি আবেদন করুন একটা লেখা দেখতে পারতেছেন, আবেদন করুন এখানে একটি ক্লিক করবেন। এরপর এরকম আসবে, এখানে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার সম্বন্ধে যেগুলো আপনারা চাইবে এখানে সেগুলোই দিবেন। তো প্রথমে আপনার নামটা দিতে হবে। তো যার নামে আবেদনটা করবেন তার নামটা সম্পূর্ণভাবে দিয়ে দিবেন। এখানে ইংরেজিতে দিতে বলছে, আপনি পুরো নামটা ইংরেজিতে দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন জন্ম তারিখ, প্রথমে তারিখ দিবেন, তারপরে দিবেন মাস, তারপরে দিবেন সাল, কোন সালে জন্মগ্রহণ করছেন তা দিবেন। এরপর নিচে এখানে দেখেন ঝাপসা করে লেখা আছে, আমি জুম করে দেখাই। তো এই ঝাপসার মাঝখানে যে লেখাটুকু আছে এই লেখাটুকু ভালো করে পড়বেন। তারপরে সেই লেখাটুকুই নিচে এই জায়গাটাতে লিখে দিবেন। তো নিচে কিন্তু ওই লেখাটুকু, ঝাপসা লেখাটুকু এখানে লিখে দিবেন। তারপরে এখানে বহলে ক্লিক করে দিবেন, বহল লেখাটি। বহলে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে আপনার যে ইউনিক একটি নাম্বার দিবেন। আপনার যে নাম্বারটা আছে, আপনার যে কোনো একটি নাম্বারটা দিয়ে তারপরে বার্তা পাঠান এখানে দিয়ে দিবেন। তো আপনাদের যে কোনো একটি নাম্বার দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কোনো বিশেষ কোনো নাম্বার না। তো বার্তা পাঠানো দিলে জাস্ট একটি কোড আসবে, আপনাদের এই ফোনে ওই নাম্বারে একটি কোড আসবে। তো 1 মিনিটের মাঝখানে একটি কোড আসবে, আমার একটি কোড আসবে, আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের কোডটি চলে আসছে। এটা এই এসএমএস এর ভিতরে ঢুকে আপনি দেখে নেবেন, ছয়টা অক্ষরের একটি সংখ্যা আসছে। তো এটা দেওয়ার পর বহল এখানে একটি ক্লিক করে দেন। বহলে ক্লিক করার পর এখানে ইউজার নেম চাইবে, প্রথমে এরকম আসার পর ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের যে নামটা আছে সেই নামটা অথবা যে কোনো একটি নাম দিবেন। নামের প্রথম অক্ষরটা ইংরেজি হাতে নাম দিবেন। তো প্রথম অক্ষরটা দিবেন বড় হাতের, তারপরে ছোট হাতের, তারপরে 1 2 3 4 এখান থেকে উল্টাপুল্টা কিছু সংখ্যা দিয়ে দিবেন। এভাবে ইউজার নেমটি তৈরি করবেন। ইউজার নেম যে কোনো একটা দিলে হবে। তো আপনি এটা পরে সেভ করে রাখবেন, মনে রাখবেন। তো আপনাদের ইউজার নেমটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার দিতে হবে, অর্থাৎ লাল হয়ে যাবে। পরবর্তীতে আবার চেষ্টা করবেন। তো ইউজার নেম হওয়ার পর এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দেন। তো একই জায়গায় কিন্তু পাসওয়ার্ড দুইটার মাঝখানে একই দিবেন। তো এখানে পাসওয়ার্ড লেখা দুইটা আসছে, তো পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটি কঠিন একটি পাসওয়ার্ড দিবেন। তো তারপরে বহল এখানে একটি ক্লিক করে দেন। বহলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বিস্তারিত প্রোফাইল বলে একটা লেখা আসছে, বিস্তারিত প্রোফাইল একটি ক্লিক করেন। তারপর এখানে এডিট বাটন আসছে, এডিট বাটন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে দিলে আপনি এখানে এগুলো আপনি এডিট করে নিজের নামগুলো লিখতে পারবেন। এখানে প্রথম আছে ব্যক্তিগত তথ্য, এখানে ব্যক্তিগত তথ্যই থাকুক। এরপর নিচে আসছে বাংলার নাম। তো এটা আপনার যে আবেদন করবে তার নামটা বাংলাতে লিখে দিবেন। এরপরে নিচে ইংরেজিতে দেওয়া আছে, তারপর লিঙ্গটা চুজ করবেন। লিঙ্গটা আপনি পুরুষ হলে পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। এরপরে এখানে দেখতে পারবেন রক্ত গ্রুপ চাইতেছে, রক্ত গ্রুপটা দিয়ে দিবেন, আপনার যে রক্ত গ্রুপ আছে। এরপর এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যে করছেন সেটার নাম্বারগুলো দিয়ে দিবেন। তো আমি সবগুলা দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাই। তো জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর এখানে জন্মস্থান বলে একটা লেখা আসছে। তো এখানে ময়মনসিংহ দিয়ে দিয়েছি। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই জেলার মাঝখানে অথবা জন্মটা সেখানে আপনারা চুজ করে দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পারতেছেন পিতার নাম, এখানে পিতার নামটা দিয়ে দিবেন বাংলাতে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে লেখাটা লিখতেছি যে পিতামাতার নাম,
তো এগুলার উপরে দেখেন স্টার চিহ্ন একটা স্টার আছে লাল কালারের। তো স্টার যেগুলোর উপর আছে এগুলো আমাদের মাস্ট দিতেই হবে। যেমন পিতামাতার নাম চাইছে, এখানে আমরা পিতামাতার নাম দিতেছি। কিন্তু যেগুলোর উপর স্টার নেই, যেমন পিতামাতার এনআইডি, তো স্টার না থাকলে এটা আপনি দিলেও চলবে, এনআইডিটা দিলেও চলবে, না দিলেও চলবে। এরকম যদি আপনাদের প্লাস না থাকে সেটা আপনারা বাধ্যতামূলক না, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে এখানে আছে মাতার নাম বাংলায়। তো মাতার নাম বাংলায় এটার উপর স্টার আছে, তাই আমরা এটা লিখে দিতেছি। এটা অবশ্যই দিতে হবে। এরপর মাতার নাম ইংরেজিতে, এটাও আমাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ এগুলোর উপরে স্টার আছে। তো স্টার না থাকলে না দিলেও সমস্যা নেই। তো এরপর আছে এখানে অভিভাবকের নাম বাংলায়। তো এগুলো আপনাকে অবশ্যই মাস্ট দিতেই হবে, এগুলো আপনি দিয়ে দিবেন। আর একটা কথা, অভিভাবক হলো আপনার পিতা মাতা, অথবা আপনার যদি পিতা মাতা না থাকে তাহলে আপনার যে দেখাশোনা করে, মানে এগুলার মেন যে অর্থাৎ দাদা দাদি, ওনাদের যে কোনো একজন অভিভাবক হবে। ওনাদের নাম আর ওনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর নিচে আবার আছে বৈবাহিক অবস্থাটা, এটার উপরে স্টার আছে, এটা আপনাকে দিতে হবে। তো বিবাহিত থাকলে বিবাহিত দিবেন, অবিবাহিত দিবেন। এরপর নিচে অন্য যেগুলো আছে এগুলো না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এগুলো উপরে কোনো স্টার নাই। এরপর আপনি একদম উপরে চলে আসবেন, এখানে দেখবেন পরবর্তী একটা লেখা আছে, পরবর্তীতে ক্লিক করবেন। এরপর এখানে প্রথমে আসছে শিক্ষাগত যোগ্যতা বাংলায়। তো এখানে যোগ্যতাটা আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন অনেকগুলো শ্রেণী আছে, তো আপনি যে শ্রেণীতে পড়েন সেটা দিয়ে দিবেন। অথবা নিচে আপনি যদি নিরক্ষর থাকেন, মানে আপনি কোনো পড়ালেখা করেন নাই, তাহলে আপনি নিচে দেখবেন নিরক্ষর বলে একটা লেখা আছে, সেই নিরক্ষরে দিয়ে দিবেন। তারপর এখানে পেশা দিয়ে দিবেন, আপনি যে কাজটা করেন, সেই চাকরি করেন বা কিছু করেন, সেগুলো এখানে দিয়ে দিবেন, যেটা করেন সেটাই দিবেন। এরপরে অসামর্থ্যতা, এগুলো না দিলেও কোনো সমস্যা নাই, মানে যেগুলো স্টার আছে সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। যেমন এখানে ধর্ম, তো এখানে আপনার ধর্মটা দিয়ে দিবেন, আমার ধর্ম ইসলাম, এটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার উপরে পরবর্তীতে দিয়ে দিবেন, উপরে আসবেন এবং পরবর্তীতে দিয়ে দিবেন। তো এরপরে এখানে আবার দেখেন অবস্থানরত দেশের নাম চাইতেছে। তো আপনি যেই দেশ থেকে আবেদনটা করতেছেন, মানে এখন আপনি যেই দেশে বসে এই আবেদনটা করতেছেন, সেই দেশের নামটা দিয়ে দিবেন। তো এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, আমি এখন বাংলাদেশে বসে আবেদনটা করতেছি। এরপরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, আপনি যেটা ইচ্ছা সেটাই দিবেন। তো আপনি যদি স্থায়ীভাবে থাকেন তাহলে স্থায়ী ঠিকানাতে ক্লিক করবেন, আর নিচে যেগুলো আছে বিভাগ, জেলা, এগুলো আপনি আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। আর যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, তাহলে অবশ্যই আপনারা স্থায়ী ঠিকানা না দিয়ে শুধু বর্তমান দিবেন। এরপর নিচে আবার স্থায়ী ঠিকানা দেওয়ারও অপশন আছে। আর একটা কথা বলি যে আপনার যদি মোজা বা মহল্লা যে আছে, এটা যদি আপনাদের এখানে মাঝখানে না থাকে, তো মোজা বা মহল্লা এখানে যদি আপনাদের না থাকে, তাহলে অন্যান্য দিয়ে দিবেন। অন্যান্য দেওয়ার পরে এখানে আপনারা আর কিছু করতে হবো না। তারপরে যেগুলো আপনার এখানে যেগুলো আপনার মিলবে না, এগুলো আপনারা অন্যান্য দিয়ে দিবেন। যেমন এখানে রাস্তার নামটা যদি আপনার না মিলে, তাহলে আপনি এখানে অন্যান্য দেবেন। তারপরে বাসা হোল্ডিং নাম্বার নিয়ে একটা কথা বলি, যদি আপনাদের হোল্ডিং নাম্বার না থাকে, তাহলে এই বাসার মানে আপনাদের বাড়ির যে মালিক তার নামটা দিয়ে দিবেন, বাসার মালিকের নামটা দিয়ে দিবেন। এরপরে আর কিছু দিতে হবে না, আবার নিচে চলে আসেন, দেখেন এরপরে আবার আছে স্থায়ী ঠিকানা। তো এখানে আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে সেখানে এটা দিয়ে দিবেন, যাদের স্থায়ী আর বর্তমানে একই তারা সেম দিয়ে দিবেন। উপজেলা, তো এগুলো আপনাদের যে উপজেলা সেগুলাই কিন্তু দিবেন। তো এগুলাই হালকা ভালো করে দেখে তারপরে দিবেন। তারপরে ইউনিয়ন কোনটা আছে এগুলাও দিয়ে দিবেন। আমি আবারও বলতেছি, মোজা বা মহল্লা যদি আপনাদের এখানে না থাকে, তাহলে অন্যান্য দিয়ে দিবেন। নিচে অন্যান্য আছে সেটা দিবেন। আবার রাস্তার নামটা যদি আপনাদের না থাকে, তাহলে এটা অন্যান্য দিয়ে দিবেন। আর অন্যান্য দিলে এখানে আরেকটা কাজ আমরা বাকি রয়েছে, দেখেন অন্যান্য নিচে একটা খালি ঘর আছে, তো সেটা আমরা কিন্তু সেখানে কিছু লিখতে হয়, সেগুলো আমরা লিখি নাই। তো এটা পরবর্তীতে আমি একটু পর আপনাদেরকে দেখাইতেছি, এখানে লিখতে হবে। তো তারপর আমি এটা একটু পর দেখাইতেছি, যেহেতু আমরা উপরেগুলোতে লিখি নাই, উপরে যেগুলো অন্যান্য দিছি কিন্তু নিচে কিছু লিখি নাই। তো এটা সম্বন্ধে একটু পরে দেখাইতেছি। তো এগুলো সবগুলো আপনারা আগে পূরণ করে নেন, তারপর আমি ওই বিষয়টাও আপনাদেরকে দেখাইতেছি। তো এগুলো সব লেখা হয়ে গেলে উপরে একদম চলে আসেন,
উপরে আসার পরে এখানে আপনি যদি পরবর্তীতে বাটনে চাপ দেন তাহলে কিন্তু দেখেন আমি চাপ দিয়ে দেখাই, এখানে কিন্তু পরবর্তী বাটনে চাপ দিলে আমাদের নিবে না, কারণ আমরা অন্যান্য যেগুলো দিছি দেখেন অন্যান্য নিচে কিন্তু আরেকটা অপশন আসছে যে বেলা খালি করে আসছে, সেখানে কিন্তু আমাদের অন্য কিছু লিখতে হবে। যেমন মোজা বা মহল্লা যে আমাদের অন্যান্য দিছি মানে ওই বিষয়গুলো পড়ে নাই, যেগুলো ওখানে লিখছে ওগুলা হয় নাই, তার মানে আমরা দিছি অন্যান্য অন্য কিছু হবে। তো অন্য কিছু কোনটা হবে সেটা আপনাদেরকে লিখতে হবে। যেমন আপনাদের এলাকার নামটা যদি হয় তাহলে সেই এলাকার নামটা দিবেন, আপনাদের মহল্লার নামটা দিবেন, তাহলে হয়ে যাবে। তো এরকম আমরা আরও যেই সমস্ত অন্যান্য দিছি সবগুলাই কিন্তু এরকম লাল দেখাবে, আপনারা সবগুলা একটু ঠিক করে নেবেন। তো এগুলা নিচে দেখবেন এরকম একটা বক্স আছে, সেই বক্সের মাঝখানে আপনারা সঠিকটা লিখে নেবেন, মানে অন্যান্য কোনটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দেখালাম, এরপর আপনাদের আরও নিচে যেগুলো সমস্যা আছে অন্যান্য দিচ্ছেন সেগুলো আপনারা ঠিক করে তারপরে পরবর্তীতে দিয়ে দিবেন। তো আমার সবগুলাই ঠিক করা হয়ে গেছে, তো এবার আমি পরবর্তীতে দিয়ে দিব। তো পরবর্তীতে চাপ দিবেন, এরপর আর কিছু করতে হবে না, এরকম আসবে, এখানে আবার পরবর্তীতে চাপ দিবেন। এরপর এখানে সাবমিট বাটন আসছে, তো সাবমিট বাটনে দিয়ে দিবেন, তাহলে আপনাদের কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর কোনো সমস্যা থাকবে না, যে আবেদনটা পুরোটা করতেন সেটা আপনাদের আবেদন হয়ে যাবে। তো তার জন্য আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করেন। সাবমিটে দেওয়ার পরে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মূলত আপনারা যেগুলো এতক্ষণ লেখছেন তো সেগুলো এখানে দেখাইতেছে। তো এগুলো আর কিছু না, এখানে আপনি উপরে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি একদম উপরে ডাউনলোড লেখা আছে, তো সেখানে চলে যান। এগুলো কিছু না দেখলে সমস্যা নেই, ডাউনলোডে দিবেন। তো ডাউনলোডে দেওয়ার পর এরকম কিছু অপশন আছে, যে কোনো একটার উপরে আপনি ক্লিক করবেন। যেগুলো অ্যাপস আসবে যে কোনো একটার উপরে ক্লিক করবেন, তারপরে এরকম দেখাবে। এটা মূলত আপনাদের যে ফর্মটা আপনি যে আবেদন করলেন সেটার একটা ফর্ম। তো এই ফর্মটা এখন আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এই আপনার ফোনটা নিয়ে যে কোনো একটি কম্পিউটার দোকানে যান এবং কম্পিউটার দোকানে গিয়ে বলেন এই ফর্মটা যাতে করে আপনাকে প্রিন্ট করে দেওয়া হয়। তো প্রিন্ট করে দেওয়ার পর আপনি এই প্রিন্ট করা ফর্মটা নিয়ে আপনি উপজেলা পরিষদে যাবেন। তো আরও কিছু কাগজপাতি লাগবে আমি বলতেছি। তো আপনার যে একটি সার্টিফিকেট লাগবে যে কোনো ক্লাসের, অথবা প্রবেশপত্র লাগবে, সার্টিফিকেট অথবা প্রবেশপত্র। আর যাদের সার্টিফিকেট বা প্রবেশপত্র নাই মানে নিরক্ষর পড়াশোনা করেন নাই তাদের কিছু লাগবে না। তারপরে অন্য কিছু আছে এগুলো লাগবে। এরপরে লাগবে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে লাগবে আপনার জাতীয় চেয়ারম্যান যে আছে চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ দেবে, তো জাতীয় পরিচয়পত্রটা নিয়ে তারপর এগুলা ফটোকপিগুলো নিয়ে যাবেন। এরপর আপনি যেটা ডাউনলোড করলেন এখন প্রিন্ট করলেন কম্পিউটার দোকান থেকে, তো সেটার 32 নাম্বার একটা দেখবেন যে শনাক্তকারীর নাম। তো এই শনাক্তকারীর নামে আপনি চেয়ারম্যান অথবা মেম্বারের নাম লিখবেন। এরপরে শনাক্তকারীর এনআইডি কার্ড, তো এখানে আপনি চেয়ারম্যানের এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন আর 34 নাম্বারে স্বাক্ষর দিবেন চেয়ারম্যানের। তো এগুলো দেওয়ার পরে আপনি উপরে দেখতে পারতেছেন মাতা পিতার অভিভাবকের স্বাক্ষর, এখানে মাতা পিতা অথবা অভিভাবকের স্বাক্ষর দিবেন এবং উপরে আপনার একটি স্বাক্ষর চাইবে, তো সেখানে আপনি স্বাক্ষরটা দিয়ে তারপরে এগুলা সবগুলো আমি যেগুলো বললাম এগুলা কাগজপাতি সহ আপনি উপজেলা পরিষদে জমা দিবেন। তো সেখানে জমা দেওয়ার পর ওনারাই বলে দেবে আপনার আঙ্গুলের ছাপ কবে নেবে, চোখের আইব্রো ছাপ কবে নেবে, এগুলা কবে নেওয়া হবে আর আপনাকে কবে আইডি কার্ডটা দেওয়া হবে, সবগুলা ডিটেলস ওনারাই বলে দেবে। তো এই পর্যন্তই ছিল আপনাদের আইডি কার্ড আবেদন। তো এনআইডি কার্ডের আবেদনটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ একটি লাইক আর কমেন্ট করবেন। প্লিজ লাইক আর কমেন্টটা করবেন, ভিডিওটা করতে অনেক সময় লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।